বিবাহিত পুরুষদের একটা সমস্যা হলো নিজের স্ত্রীর থেকে, নিজের বউয়ের থেকে অন্য মহিলাতে সুন্দরী বেশি মনে করে। এবার একটা প্রশ্ন আসতে পারে, কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর থেকে বেশি সুন্দরী মনে হয়? চলো একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝাই কেন। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। ভালো থাকবে। একটা মানুষ একজন বয়স্ক লোকের কাছে, একটা ছেলে বয়স্ক লোকের কাছে গিয়ে অপরাধী কণ্ঠে বলল, কাকু, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো এত সুন্দর ঈশ্বর পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি। যখন আমার স্ত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সেই প্রস্তাবে তার বাড়ির লোক রাজি হয়ে গেল, বিয়ের সব আয়োজন হয়ে গেল, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে। মানে ছেলেটা বলছে, আজব, আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, তখন দেখতে পেলাম অনেক মহিলাই আমার স্ত্রীর থেকে অতিরিক্ত সুন্দর। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটি মহিলাই আমার স্ত্রীর থেকে অনেক বেশি সুন্দর। তখন কাকু দুঃখ করে বলল, আমি এর থেকেও একটা মারাত্মক কথা বলতে পারি কাকু? তখন বলল, হ্যাঁ হ্যাঁ বলো বলো। তখন উনি বললেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন দেখবে পৃথিবীর সব মহিলার চেয়ে জঙ্গলের যে পশুগুলো আছে সেগুলো বেশি সুন্দর। স্কিপ করবে না, টেনে দেখবে না, কথাটা শোনো, আশা করি ভালো লাগবে। আজকে বিশেষ কিছু লোকের জন্য আমার এই ভিডিও। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে কালকের শুটকি মাছ, আর হচ্ছে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর আছে কাতলা মাছ। কাতলা মাছটা ধরি, হালকা করে একটু কাতলা মাছ দিয়ে খাই, খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলি। আর স্কিপটা করবে না। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা হচ্ছে আমার আবদার থাকলো তোমাদের কাছে। মাছটা মুখে দিই। হেবি হয়েছে গো। আহা, এ কাঁটা, কে কে দু হাতে কাঁটা বাছো বলবে? সেটা বলছিল জঙ্গলের প্রাণীরা আরো বেশি সুন্দর। এই কথাটা শোনার পরে লোকটি তার ভুল বুঝতে পারল। অর্থাৎ সৌন্দর্য মনে থাকে, শরীরে নয়। আর স্ত্রীকে মন থেকে ভালোবাসে, বউকে শরীর বা চেহারা দেখে নয়। একটা কথা মনে রেখো, অনেক নারী শরীর স্পর্শ করবে, দেখবে কোনো তফাৎ খুঁজে পাবে না। শুধু একজনকে ভালোবেসে তার কাছে পড়ে থাকবে, দেখবে অন্য নারীর দিকে তোমার তাকাতেই ইচ্ছে করবে না। কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয়, কারণ কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবচেয়ে বড় অপরাধ। সবসময় নিজের থেকে ভালো লোকের সঙ্গে মেশো, আর এমন লোকের সঙ্গে মেশো তাদের আচরণ সবার থেকে ভালো, এবং তুমিও সেদিকেই পরিচালিত হবে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটা মর্যাদা দেওয়াটা শিখতে হবে। সম্পর্ক হচ্ছে ছোট্ট চারা গাছের মতো, নিয়ম করেই তা যত্ন করতে হয়, নয়তো বেড়ে ওঠার আগে সে মারা যায়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না। সত্যি কথা বললাম, অপ্রিয় কথা, কিন্তু মায়ের চালাকির কারণে সেসব মেয়েদের সংসার ভেঙে যায়। এটা প্রমাণিত। এবং আমি বিশ্বাস করি ঈশ্বর কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না। প্রতিটি মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল।
কোনো মানুষের কাছে আমরা ছোট হই। কথাগুলো অনেকের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই কথাগুলো কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে উপলক্ষ করে নয়, বাস্তব কথাগুলো বলছি। কিছু কিছু ক্ষেত্রে কারো কারোর কাছে এটা প্রযোজ্য। আহা, এবার মাছের মাথার ডাল, নিজের হাতে রান্না, আহা হা দিয়ে একটু ভালো করে ভাত খাই, আহা হা, শুটকি মাছ দিয়ে, বিয়ে বাড়ির থেকে ভালো রান্না। আর ছোটবেলায় এটা কে কে খেতে বলবে এইভাবে মুখে দিয়ে? ডালটা কি হয়েছে গো, কি আর বলবো। ডাল দিয়ে ভাত খাওয়া যায়, আলু ভাজা ডাল, তাও শুটকি মাছটা আছে। চলো, শুটকি মাছটা নিয়ে তাতে আরো অদ্ভুত লাগবে। বিশ্বাস করি ঈশ্বর কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেন না। যেটা বলছিলাম, প্রতিটি মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল। মূল মানুষের কাছেই আমরা সবসময় ছোট হই, ভুল মানুষের কাছে। সঠিক মানুষ আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যদি সে অভিমানটাই না বোঝে, তাহলে ভালোবাসা বুঝবে কি করে? জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। যে ইচ্ছেগুলো কখনোই পূরণ হবে না, মনটা সবসময় থেকে সেটা নিয়ে পড়ে থাকে। ভালোবেসে কেউ সুখী নেই বন্ধু, বিশ্বাস না হলে ভালোবেসে দেখো। আর গায়ে হাত তোলাটা, বইয়ের গায়ে হাত তোলাটা এক মানে নিম্ন রুচির পরিচয়। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজের থেকে সে মনে পড়ে যায়। প্রতিটি অস্বাভাবিক গল্পে শেষ লাইন হলো ভালো থেকে, অসমাপ্ত গল্প। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষ একদিন তোমার থেকেও অনেক বেশি কাঁদবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোগগুলো হলো, রোগের মধ্যে অন্যতম হচ্ছে কেউ কারণ নয়। প্রতিশোধ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে একেবারেই একা হয়ে পড়ে। সেই পুরুষ মানুষটাই অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একটা নারীর সঙ্গে কথা বলার সময় ভদ্রতা ভোলে না। সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়েই রাস্তা নির্মাণ করে। প্রত্যেকদিন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, ঘুমানোর আগে। আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও। তুমি হাসলে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সঙ্গে কিন্তু কাঁদবে না, ভুলে যেও না। মানুষকে কাঁদতে হয় একা একা। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর, সব সম্পর্ক উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান হয়। ভাগ্যবান তো সেই ব্যক্তি যার জীবনে একজন ভালো সঙ্গী রয়েছে। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল না, কে দিল তা জানার কোনো দরকার নেই। সময় ঠিক একদিন মূল্য দেবে। কালো রঙটা বড়ই অদ্ভুত। কালো রঙ কপালে লাগালে টিপ, চোখে লাগালে কাজল, আর চরিত্রে লাগলে কলঙ্ক। জীবনে তিনটি ব্যাপারে কখনো লজ্জা পাবে না। এক, ছেঁড়া পোশাক। দুই, গরিব বন্ধু। তিন, বয়স্ক মা বাবা। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলার কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। যদি দেখো সরল মানুষগুলো হঠাৎ করে চালাক হয়ে গেছে,
তাহলে ভেবে নেবে জীবনে তাকে অনেক ঠকতে হয়েছে। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দাও। হাজার স্বপ্ন দেখিয়ে কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময়টাকে ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। কারোর খারাপ সময় আসলে তাকে কখনো আঘাত দেবে না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আমারও আসতে পারে, কেউ তোমার আমার নয়। এটা মাথায় রেখে অনেক কিছু সহজ হয়ে যাবে যদি মাথায় রাখো, চাপ কম হবে, নিজেকে কি একদম সুন্দর ফ্রি মনে হবে। যা পাবে সেটা হবে বোনাস, উপরিউক্ত। তুমি যদি আমাকে কিছু দিতে চাও তবে তাকে কিছু সুন্দর সময় উপহার দাও। কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকে যাবে। যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে ভেতরে শেষ হতে থাকো, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? অস্বীকার করবে। আর এটাই বাস্তবতা। খুচরো পয়সারাও সবসময় বেশি, আর বারবার বলি, কিন্তু বেশি টাকা নোটে কোনো শব্দ থাকে না। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকতে হয়। সময় তোমার মূল্য সকলকে ঠিক বুঝিয়ে দেবে একদিন। পৃথিবী সবথেকে আনন্দময়ের জন্য, আনন্দময় জিনিসগুলোর জন্য একটু টাকা লাগে না, কোনো টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনে বর্ষা বৃষ্টি, আর মানুষের ভালোবাসা। হাসি সুন্দর, হাসতে জানলে। কথা সুন্দর, কথা বলতে জানলে। মন সুন্দর, খুশি থাকতে জানলে। আর জীবন সুন্দর, ঈশ্বরকে মনে রাখলে। মজা করা সেটাকেই বলে। যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে, আর একজন যদি হাসে আর অপরজন যদি কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে বলে অপমান করা বলে। কখনো কারোর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যেও না। কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এটা তেমন প্রয়োজন হয় না। আর যে তোমাকে বিশ্বাস করে না, যার তোমার প্রতি কোনো বিশ্বাস নেই, সে কখনোই বিশ্বাস করবে না। নিজের হাতের রান্না কি বলবো আর। হ্যাঁ, ডালটা পুরো বিয়েবাড়ি ফেল, পুরো বিয়েবাড়ি ফেল। রোকো খেলছে। আহা, তো আজকে আলোচনাটা কেমন লাগলো? ঠিক আছে, কিছু কিছু পুরুষ আছে তারা ভাবে আমি যাকে ভালোবাসি তার থেকে ওই মেয়েটা বোধহয় আরও সুন্দর। সেটা তো বিশ্লেষণ করলাম, এটা মাথা। আহা, তো আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। খাওয়া শেষ, মাথাটা আরামে খাবো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিই, এটা হচ্ছে আমার আবদার। এরকম আরও ভিডিও পাবে। যারা এখনও আমার এই পেজটি ফলো করোনি, হাটবাজার থেকে, দেখো নিচে লেখা আছে হাটবাজার থেকে, পেজটা ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।